বলা যায় যে অ্যাজাক্স এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাভাস্ক্রিপ্টের কোনো লাইব্রেরিও না, এটা জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্কও না। আপনারা তো ওয়েল ম্যাচিউর, যেহেতু ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস করতেছেন, তো যে কোনো ল্যাঙ্গুয়েজের বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যখন স্টেবল হতে থাকে, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন স্টেবল হতে থাকে, তখন তার একটা জিনিস হয়, সেটা হচ্ছে তার কিছু লাইব্রেরি আস্তে আস্তে বিল্ড আপ হয়। যার যত বেশি লাইব্রেরি আছে সে তত বেশি বিল্ড আপ, মানে শক্তিশালী। এরপরে লাইব্রেরি হওয়ার পর এরপরে হয় হচ্ছে কি ফ্রেমওয়ার্ক। মনে করেন পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর লাইব্রেরিও আছে, এর ফ্রেমওয়ার্কও আছে। পিএইচপির দুই একটা লাইব্রেরির নাম বলেন তো, দুই একটা ফ্রেমওয়ার্কের নাম বলেন তো। ল্যারাভেল না, এইখানে একটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে লাইব্রেরি আর ক্লাস, ক্লাস কি? না ঠিক আছে, আমি ডেফিনেশন চাচ্ছি না, আমি চাচ্ছি যে ক্লাস কি, এটা তো আমরা জানি যে একটা ক্লাস আমি নিজেও তৈরি করতে পারি, আবার বিল্ট ইন ক্লাসও আছে না। বিল্ট ইন ক্লাস মানে ফাংশন, যেমন বিল্ট ইন ফাংশন থাকে, এরকম তো বিল্ট ইন কিছু ইয়ে থাকে, ক্লাস থাকে। তো বিল্ট ইন ক্লাসগুলোকেই বলা হচ্ছে কি লাইব্রেরি, মানে একটা কমপ্লিট ক্লাসকেই বলা হচ্ছে একটা লাইব্রেরি পিএইচপি। হ্যাঁ, যেমন মনে করেন কোডিগনেটর ফ্রেমওয়ার্ক, ল্যারাভেল ফ্রেমওয়ার্ক আপনারা প্র্যাকটিস করতেছেন, এখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, শপিং কার্ট, তারপরে যে আপনারা ইলুমিনেট, এইচটিএমএল প্যাকেট, বা আপনারা তো ল্যারাভেল 5.3 করছেন না, আপনারা তো কালেকটিভ করছেন না, ল্যারাভেল কালেকটিভ। হ্যাঁ, আমরা করছিলাম ইলুমিনেটিভ। এখন ইলুমিনেটিভ আর কাজ হয় না, 5.0 কথা বলা হচ্ছিল আর কি। তো এগুলো হচ্ছে লাইব্রেরি, ল্যারাভেল কালেকটিভ, তাই না? আমরা এই যে প্যাকেট স্কোপের মধ্যে ক্লাস দিয়ে করলাম, এগুলো হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরি মানে কমপ্লিট একটা ক্লাস। এখন যেটা বলা হচ্ছিল যে এই অ্যাজাক্সের কথা কারণে এগুলো কেন আসলো, এখন মনে করেন যে বলা হচ্ছে যে যখনই কোনো ল্যাঙ্গুয়েজের কথা আসে, একটা ল্যাঙ্গুয়েজ তার কিছু লাইব্রেরি থাকতে পারে, মানে কিছু ক্লাস থাকতে পারে, এবং তার কিছু ফ্রেমওয়ার্ক থাকতে পারে, তাই না? তো জাভাস্ক্রিপ্ট এরকম একটা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টের কিন্তু কিছু লাইব্রেরি আছে, যেমন jQuery, এটা কিন্তু একটা লাইব্রেরি। jQuery কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক না, তাই না? jQuery jQuery এটা। আবার মনে করেন AngularJS, এটা কি ফ্রেমওয়ার্ক, কিন্তু AngularJS হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, আবার হ্যাঁ জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, AngularJS, Node.js, হ্যাঁ বহুত আছে এরকম আর কি, নতুন নতুন অনেকগুলো আসতেছে। তো তাহলে ল্যাঙ্গুয়েজের একটা লাইব্রেরি থাকতেছে বা ক্লাস, আবার একটা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক। তাহলে এইটা হচ্ছে তিনটা স্টেপ। একটা ল্যাঙ্গুয়েজ, তার লাইব্রেরি থাকতে পারে, তার ফ্রেমওয়ার্ক থাকতে পারে। তাহলে এই যে অ্যাজাক্স বলা হচ্ছে, এটা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না। এটা কি কোনো লাইব্রেরি? না। এটা কি কোনো ক্লাস, মানে কোনো ফ্রেমওয়ার্কও না। অ্যাজাক্স এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না, এটা কোনো ক্লাস বা লাইব্রেরিও না, এটা কোনো ফ্রেমওয়ার্কও না। ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে মেইনলি একটা প্রসেসের নাম। অ্যাজাক্স হচ্ছে একটা প্রসেস। যেমন মনে করেন আমি এই যে ব্রাউজারের মধ্যে একটা ট্যাব ওপেন করে লিখলাম talhatraining.com, এই কথাটা আমি এখানে লিখলাম, লিখে আমি যখন ইন্টার দিলাম, এই যে আমি লিখে ইন্টার দিলাম, আমি কি একটা ক্লায়েন্ট এখানে ব্রাউজারে কোনো কিছু টাইপ করে যখন ইন্টার দিল, তখন আমি একটা রিকোয়েস্ট করলাম, ক্লায়েন্টের একটা রিকোয়েস্ট যাচ্ছে। এবার এই রিকোয়েস্টটা প্রসেস করতেছে কে? সার্ভার, তাই না? সো ক্লায়েন্ট মেশিন থেকে ক্লায়েন্টে একটা রিকোয়েস্ট সেন্ড করলো, এই রিকোয়েস্টটা প্রসেস করলো কে? সার্ভার রিকোয়েস্টটা প্রসেস করে আবার ফিডব্যাক দিল কোথায়? আমার কাছে দিল না, ক্লায়েন্টের কাছে। যেমন মনে করেন এই যে এখানে যে talhatraining.com যে সাইটটা আমি দেখতে পাচ্ছি, এই সাইটটা কি আমার মেশিনে ইনস্টল করা আছে? না, এই সাইটটা কিন্তু কোনো একটা হোস্টিং সার্ভারে আছে। তাহলে এই সাইটটা কোন এই নির্দিষ্ট একটা সার্ভারে আছে, আর এই সাইটটা আমি আমার কম্পিউটার থেকে দেখতে পাচ্ছি। তার মানে আমি আমার মেশিন থেকে একটা রিকোয়েস্ট এই যে রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট করার পর রিকোয়েস্ট সেন্ড করলাম।
সার্ভার রিকোয়েস্ট প্রসেস করতেছে, প্রসেস করে আবার আমাকে আস্তে আস্তে ফিডব্যাক দিচ্ছে। একবারে কি ফিডব্যাক দিতে পারতেছে? আস্তে আস্তে দিচ্ছে, তাই না? আস্তে আস্তে লোড হচ্ছে। তাহলে এই যে ক্লায়েন্টের ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট করতেছে, ক্লায়েন্টের রিকোয়েস্টটা সার্ভারে যাচ্ছে, সার্ভার প্রসেস করে আবার রিকোয়েস্টটা ক্লায়েন্টকে ফিডব্যাক দিচ্ছে। এই যে একটা প্রসেস না, এরকম একটা প্রসেসের নাম হচ্ছে অ্যাজাক্স। বুঝতে পারছেন বিষয়টা? এরকম একটা প্রসেসের নামই হচ্ছে অ্যাজাক্স। দিস ইজ নট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দিস ইজ নট কোনো লাইব্রেরি অর ফ্রেমওয়ার্ক, যাই বলেন না কেন, জাস্ট সিম্পলি এরকম একটা প্রসেসের নাম। এখন এই যে আমরা নর্মালি আমরা কোনো একটা ব্রাউজার থেকে কোনো একটা সাইটের নাম লিখে, আমি সাপোজ লিখলাম bitm.org.bd, আমি এটা লিখে যখন এন্টার দিলাম, তাহলে আমি একটা রিকোয়েস্ট করলাম, আমার রিকোয়েস্টটা প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে আবার আমাকে সে ফিডব্যাক দিচ্ছে। এটাও তো একটা প্রসেস। এই প্রসেসটা কিন্তু অ্যাজাক্স না। দুই ধরনের প্রসেস, দুই ভাবে আর কি সার্ভার আমাদের সাথে কমিউনিকেট করে, দুইটা প্রসেসে। একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। ক্লায়েন্টের কোনো একটা রিকোয়েস্ট, মনে করেন ক্লায়েন্টের কোনো একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে যাচ্ছে, সার্ভার সেই রিকোয়েস্টটাকে প্রসেস করে আবার আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে, তাই না? এই যে প্রক্রিয়াটা, এই যে প্রসেসটা বা ক্লায়েন্টের সাথে সার্ভারের যে কমিউনিকেশন, এটা বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি সিনক্রোনাইজ, সিনক্রোনাইজ বানান বলেন তো। সি তারপর এনও বানান বলে গেলে কিন্তু কর্তৃপক্ষ দেয় না, বা তালা ট্রেনিং দেয় না, ঠিক আছে? পেছনে মারিয়ে দেয়। সিনক্রোনাইজ আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ। ওকে, সো এই যে ক্লায়েন্টের কোনো একটা রিকোয়েস্ট সার্ভার প্রসেস করে আবার ফিডব্যাক দিচ্ছে কাকে? ক্লায়েন্টকে। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি, মানে এইটা দুই ধরনের প্রসেস হয়। একটা হচ্ছে সিনক্রোনাইজ আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ। সো আমরা এই যে এখন যেভাবে কাজটা করলাম, এখানে bitm.org.bd লিখে এন্টার দেওয়া হচ্ছে, সার্ভার রিকোয়েস্টটা প্রসেস করে আবার ফিডব্যাক করতেছি, এই প্রসেসটা হচ্ছে সিনক্রোনাইজ। সো সিনক্রোনাইজ আর অ্যাসিনক্রোনাইজ কি, এটা কিন্তু আপনারা জানেন, আমি একটু মনে করে দিই। যে মনে করেন আমি মারিয়ার সাথে কমিউনিকেট করতেছি, আমি মারিয়াকে 10টা কোশ্চেন করলাম, আপনি কেমন আছেন, দুপুরে কি দিয়ে খাইছেন, আপনার বড় আপু কেমন আছে, আপনার আব্বু আম্মু কেমন আছে, কি অবস্থা, এরকম 10টা কোশ্চেন একবারে করলাম। সে শুনছে না শুনছে সেটা আমি জানি না, আমি শুধু কোশ্চেন করে গেছি, কোশ্চেন করে তার কাছে পাঠিয়ে দিছি। এবার সে কি শুনছে না শুনছে সেটা আমি জানি না, সে পাইছে কিনা সেটাও আমি জানি না, আমি অপেক্ষায় আছি। এবার কিছুক্ষণ পরে সে আমি কিছু পাইলাম, সে আবার এটা কি করে, সে আবার আমাকে ফিডব্যাক দিল যে আমি ভালো আছি, আমি দুপুরে খাইছি, আমি দুপুরে খাই নাই, এই সেই 10টা কোশ্চেন ফিডব্যাক দিল, বা মানে সে আমাকে ফিডব্যাক দিচ্ছে। আমার যা দরকার আমি একবারে তার কাছে চাচ্ছি, সে কি পাচ্ছে না পাচ্ছে সেটা আমি জানি না, আমি ওয়েট করতেছি। কিছুক্ষণ পর আমি পেতেও পারি, নাও পেতে পারি। দেখেন না মাঝে মধ্যে সাইট কি দেখায়, সার্ভার নট ফাউন্ড, দেখেন এরকম, ঠিক আছে? এই তাহলে ক্লায়েন্টের সাথে সার্ভারের কোনো কি নাই, কমিউনিকেশন নাই এই প্রসেসে। এই প্রসেসে কি একবারে একটা রিকোয়েস্ট প্রসেস হয়ে যাচ্ছে, আবার কি হচ্ছে একবারে ফিডব্যাকটা একবারে আসতেছে, এবং ক্লায়েন্টের সাথে সার্ভারের কোনো কমিউনিকেশন নাই। জাস্ট আমি তাকে বললাম, সে কি পাইলো সেটাও আমি জানলাম না, বা সে আদৌ আমার সাথে কানেক্ট আছে কিনা সেটাও আমি জানি না, আবার সে আমাকে পাঠাইলো, আমি কি পাইলাম না পেলাম সেটাও সে জানে না। এই ধরনের কমিউনিকেশন হচ্ছে কি সিনক্রোনাইজ। সো এই ধরনের কমিউনিকেশনে আবার কিছু প্রোটোকল আছে যে আপনারা জানেন, কি কি বলেন তো? HTTPS, কোন না মানে যখন কোনো কমিউনিকেশন হয়, সেই কমিউনিকেশনে কি প্রোটোকল ইউজ করা হয় না? HTTPS, তারপরে RTMP, এই যেটা ফেসবুকে আছে, আমাদের তাহা ট্রেনিং এটা আছে, এটা হচ্ছে আপনার ওই লাইভ চ্যাটের জন্য আর কি। এটা তো জানেন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই না? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, CQ, রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল, এরকম অনেক প্রোটোকল আছে। তো সিনক্রোনাইজ প্রসেসে আমরা এই প্রোটোকল ইউজ করে কি করা হয়, ক্লায়েন্টের একটা রিকোয়েস্ট সার্ভার প্রসেস করে আবার ফিডব্যাক করে। তো এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে এটা যদি হয় ক্লায়েন্ট আর এটা যদি হয় সার্ভার,
তাহলে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট তার কাছে করলো, রিকোয়েস্ট গুলো কিভাবে যায় আপনারা পড়ছেন যারা সিএসসি আছেন, প্যাকেট আকারে জানেন, এরকম অনেকগুলো প্যাকেট আকারে যায়, ডাটাগুলোকে সে প্যাকেটে ভাগ ভাগ করে করে যায়। আবার সে পাচ্ছে, মাঝখান থেকে যদি কারো কোনো পছন্দ হয় যে তোমাকে আমার ভালো লাগছে আমার সাথে চলো, নিজের মনে করে নিয়ে যাবে, ঠিক আছে। আবার সে কি পাইল না বলে জানে না, কাজ টাজ করে আবার সে কাছে ফেরত পাঠিয়ে দিল, এ পাইলো, তাই না, রিকোয়েস্ট প্রসেস ফিরে আসলো। এটা হচ্ছে কি সিনক্রোনাইজ প্রসেস, অনেক স্লো এবং মানে মাঝখান থেকে অনেক কিছু হারায় যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে সিনক্রোনাইজ। আর অ্যাজাক্স যে প্রসেসটার কথা আমরা বলতেছি, ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে কমিউনিকেশন হবে, ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে কমিউনিকেশন হবে, ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে কমিউনিকেশন হবে, বাট এটা হচ্ছে আরেকটা প্রসেসটা কি অ্যাসিনক্রোনাস, এই প্রসেসটা হবে। আর অ্যাসিনক্রোনাস প্রসেসটা কি, এটা হচ্ছে আমি তার সাথে 10টা বিষয় নিয়ে কথা বলবো বাট র্যান্ডমলি, কেমন আছেন, সে বলে ভালো আছি, দুপুরে খাওয়া দাওয়া করছেন, করছি, এখন কি করতেছেন, হ্যাঁ সাথে সাথে রিপ্লাই দিবে, র্যান্ডমলি কমিউনিকেশন, যোগাযোগ হচ্ছে। এবং কানেকশন ইস্টাবলিশড আছে কিনা সেটা চেক হচ্ছে বারবার, যে কানেকশন ইস্টাবলিশড আছে কিনা, কারণ কানেকশন যদি ইস্টাবলিশড না থাকে তাহলে তো তাই না, হইল না। তো এই অ্যাসিনক্রোনাস প্রসেস, এই অ্যাসিনক্রোনাস প্রসেসটা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে অ্যাজাক্স এর ফুল মিনিং তো আশা করি আমরা জানি, এটা কি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল, এটা এক্স হবে, ভুল লিখছি, তাই না, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। যখনই কোনো একটা প্রসেসে ডাটা ট্রান্সফার হয়, রিকোয়েস্ট আদান প্রদান হয়, এগুলো হচ্ছে কি ট্রান্সফার প্রোটোকল, ডাটা ট্রান্সফার করার জন্য ইউজ করে কি এইচটিটিপি, তাই না। এই যে আমি এখানে লিখলাম bitm.org.bd, এই যেখানে কয়টা ক্যারেক্টার আছে দেখেন, 4 4 দুগুণে 7 আর 3 10, 10টা ক্যারেক্টার আছে এখানে, তাই না, ডট সহ। তাহলে এই 10টা ডাটা কোথা দিয়ে যাচ্ছে, এইচটিটিপি থ্রুতে যাচ্ছে। এই ডাটাগুলো, তাই না, বলছি কেমন কথা, bitm.org.bt, এগুলো তো ক্যারেক্টার, এগুলো তো ডাটা। এই ডাটাগুলো এইচটিটিপি থ্রুতে এই সিনক্রোনাইজ প্রসেসের মাধ্যমে যাচ্ছে কার কাছে, সার্ভারের কাছে। সার্ভার আবার এগুলো কিছু করার পরে এইচটিটিপি থ্রুতে আবার ব্যাক করলো কার কাছে, এই ক্লায়েন্টের কাছে। এটা হচ্ছে নরমাল প্রসেসের কথা। এবার আমরা অ্যাজাক্সের কথায় আসি। অ্যাজাক্সের অ্যাজাক্সটা কি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। এজন্য অ্যাজাক্সকে বলা হচ্ছে একটা প্রসেস। কার প্রসেস, জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্টের একটা প্রসেসের নাম হচ্ছে কি অ্যাজাক্স। দিস ইজ নট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনো লাইব্রেরিও না, কোনো ফ্রেমওয়ার্কও না। তাহলে যখনই কোনো একটা কমিউনিকেশন হয়, ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা কমিউনিকেশন হচ্ছে, দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রসেসটা কি আর ডাটা ট্রান্সফার করতেছে কি, ঠিক আছে না। যখনই ক্লায়েন্টের সাথে সার্ভারের কমিউনিকেশন হবে, কয়টা জিনিস ইম্পর্টেন্ট, দুইটা। একটা হচ্ছে প্রসেস কোনটা, সিনক্রোনাইজ না অ্যাসিনক্রোনাইজ, আর একটা হচ্ছে প্রসেস তো আমি পাইলাম, ডাটা ট্রান্সফার করতেছে কি। এই প্রসেসে ডাটা ট্রান্সফার কি করে, এইচটিটিপি। আর এই প্রসেসে ডাটা ট্রান্সফার করে হচ্ছে এক্সএমএল। এক্সএমএল স্ট্যান্ড ফর এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আপনারা W3 স্কুল থেকে এক্সএমএল সম্পর্কে অনেক ভালো ধারণা নিতে পারেন। HTML আর এক্সএমএল আলাদা, কিন্তু HTML এর কাজ কি, কোনো কিছু শো করানো। HTML এর মেইন ফোকাস হচ্ছে হাউ টু শো, আর এক্সএমএল এর কাজ কি, দিস ইজ নট ফর শো, দিস ইজ ফর স্টোর। একটা হলো স্টোর করে, আর একটা হচ্ছে কি করে, শো করে। শো করে কে, HTML, আর স্টোর করবে কে, XML। সো অ্যাজাক্স কে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড XML, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস প্রসেস, এবং এই যখনই একটা প্রসেস আছে ডাটা মানে ট্রান্সফার করা লাগবে, ডাটা ট্রান্সফার করবে কে, HTTP না, XML। XML এর থ্রুতে কি হবে, ক্লায়েন্টের সাথে সার্ভারের ডাটা মানে কথা আদান প্রদান হবে, রাইট। সো এই প্রসেসটা মানে আমার যে কথাগুলো এতক্ষণ বললাম, সেখান থেকে কি মনে হচ্ছে বলেন তো মারিয়া, যে কথাগুলো এতক্ষণ বললাম, তাহলে যে এই যে ক্লায়েন্ট এর সার্ভার কমিউনিকেশন হচ্ছে, দুই ধরনের কমিউনিকেশন হবে, একটা সিনক্রোনাস আর একটা অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস এটা হবে হচ্ছে HTTP এর মাধ্যমে হবে, এবং
অ্যাজাক্সের মাধ্যমে হবে, এক্সএমএল এর মাধ্যমে হবে অ্যাসিনক্রোনাসটা, যে প্রসেসটাকে আমরা অ্যাজাক্স বলি। রাইট, হ্যাঁ, তাই না? এখন এখানে দুইটা প্রসেস বলছেন, ঠিক আছে। এখন মনে করেন যদি আমি এইভাবে বলি যে ক্লায়েন্ট আর সার্ভার, সো ক্লায়েন্টের সাথে সার্ভারের কমিউনিকেশন হবে। এখন এই কমিউনিকেশনটা যখন হয়, ক্লায়েন্টের সাথে সার্ভারের যখন কমিউনিকেশন হয়, এটাকে আমরা এই কমিউনিকেশনের যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কখনো বলতে পারি কি সিনক্রোনাইজ, কখনো বলতে পারি অ্যাসিনক্রোনাইজ। তো প্রসেসটা ক্লায়েন্টের সাথে সার্ভারের কমিউনিকেশনের প্রসেসটা যখন হয় সিনক্রোনাইজ, তখন ডাটা ট্রান্সফার করে কে? এইচটিটিপি, এইচটিটিপিএস, আরটিএমপি এরা ট্রান্সফার করে। আবার ক্লায়েন্টের সাথে সার্ভারের কমিউনিকেশন যখন হয় অ্যাসিনক্রোনাইজ, তখন ডাটা ট্রান্সফার করে কে? এক্সএমএল। ডাটা ট্রান্সফার করা হচ্ছে এক্সএমএল। আচ্ছা, তাহলে এই অ্যাজাক্সের যদি বলি আমরা, অ্যাজাক্স হচ্ছে এরকম কি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল, এইটা অ্যাজাক্স। তো একটা প্রসেস, কিসের প্রসেস? ক্লায়েন্টের সাথে সার্ভারের কমিউনিকেশন আদান প্রদান করার একটা প্রসেসই হচ্ছে কি অ্যাজাক্স। তো যখনই কোনো একটা প্রসেস হবে, মানে কোনো একটা কাজ হবে, তো জাভাস্ক্রিপ্ট কি অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের আমরা মেন থিম থেকে জানি যে অবজেক্ট ওরিয়েন্টেডে কি বলা হয়েছে, যা কিছু করা হবে সবকিছু কে করবে? কোনো না কোনো একটা ফাংশন, এবং ফাংশনটা কোথায় থাকবে? ক্লাসের আন্ডার। এটাই তো অবজেক্ট ওরিয়েন্টেড মেন থিম। তাহলে জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তার মানে ক্লায়েন্টের সাথে সার্ভারের যে যত ধরনের কাজ হবে, সবগুলো কাজ কেউ কোনো না কোনো একটা কি করবে? ফাংশন করবে, এবং সেই ফাংশনটা আবার কি থাকবে? কোনো না কোনো একটা ক্লাসের আন্ডারে থাকবে। এই যে ক্লায়েন্টের সাথে সার্ভারের যে একটা অ্যাসিনক্রোনাস প্রসেস, এই প্রসেসটা করার জন্য যে যে কাজ করতে হবে, সেই কাজগুলো কি করবে? কোনো না কোনো একটা ফাংশন, এবং এই ফাংশনে কোনো না কোনো একটা ক্লাস থাকবে। তো অ্যাজাক্সের এই প্রসেসটা, মানে এই যে এই চিন্তাটা আর কি, মেনলি এই যে আমরা যেগুলো বলতেছি, এগুলো তো কোনো চিন্তা করছি। এগুলো প্রথম চিন্তা করে 2005 সালের দিকে গুগল কর্পোরেশন, এই কোম্পানিটা গুগল কর্পোরেশন প্রথম এই চিন্তা ভাবনাটা করে তারা। তো তারা প্রথমে এই চিন্তাটা করে গুগল সার্চিং এর ক্ষেত্রে। আমরা যখন গুগলে সার্চ দেই না, আমরা যখন গুগলে যাই, গুগলে যে মনে করেন সাজানটা শেষ হোক, হ্যাঁ, ধরতে পারছেন জিনিসটা কি, বা আগে থেকেও জানা আছে আপনাদের, আমি জানি। তো বেসিক্যালি এই যে যে প্রসেসটার কথা বলা হচ্ছে, যে এই যে ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা কমিউনিকেশন হবে, হ্যাঁ, এই কমিউনিকেশনটা হবে কি অ্যাসিনক্রোনাস, র্যান্ডম। তো তাহলে এই জিনিসটা চিন্তা ভাবনা করে প্রথম হচ্ছে কোম্পানির, যে কোম্পানিতে চিন্তা করে গুগল কর্পোরেশন। তো 2005-এর দিকে এই প্রসেসটার কথা তারা চিন্তা করে, এবং তাদের চিন্তাটা তারা শেয়ার করে মাইক্রোসফটের সাথে। মাইক্রোসফটের সাথে শেয়ার করে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার 2005, i2005, এই ব্রাউজারটা প্রথম এই প্রসেসটা বিল্ট ইন করে। বুঝতে পারছেন বিষয়টা? এই অ্যাজাক্সের কথা বলা আছে। তাহলে থিঙ্কিংটা কার? গুগল কর্পোরেশনের। আর এস্টাবলিশ করে কে? মাইক্রোসফট। 2005-এ এরা i5 এ প্রথমে প্রসেসটা নিয়ে আসে। তো তখন i5 যখন এই প্রসেসটা নিয়ে আসে, তার মানে তাকে কি করতে হয়েছে? ফাংশন তৈরি করতে হয়েছে। ফাংশনগুলোর মধ্যে কি দিতে হয়েছে? ফাংশনগুলো আবার ক্লাসের মধ্যে রাখতে হয়েছে। তখন i5 যখন এই কাজটা করছে, তখন তারা যে ফাংশন, তারা যে ক্লাসটা তৈরি করছে, সেই তখন মানে 2005-এর দিকে যখন i5 এই কাজটা করে, তখন তারা ডেফিনেটলি ফাংশন করছে। তো ফাংশন লাগে হচ্ছে কয়টা এই কাজটা করার জন্য? যে ফাংশনগুলো লাগে সেগুলো বলবো, বাট এই ফাংশনগুলো তৈরি করার জন্য তারা যে ক্লাসটা তৈরি করছে তার নাম হচ্ছে কি অ্যাক্টিভ এক্স অবজেক্ট। তারা এই লাইব্রেরিটা তৈরি করলো। এই লাইব্রেরির মধ্যে 6টা ফাংশন আছে। একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে অন রেডি স্টেট চেঞ্জ, এরপরটা হচ্ছে রেডি স্টেট, স্ট্যাটাস,
response text and send, right? So হ্যাঁ, বেসিক্যালি এই 6টা মেথড দিয়ে কি করা হয়, এই পুরো প্রসেসটা কমপ্লিট করা হয়। তো এই ActiveX অবজেক্ট এই লাইব্রেরিটাই প্রথমে 2005 এর দিকে এস্টাবলিশ করে IE5 ইন্টারনেট এক্সপ্লোরার 2005। তখন মোজিলা বা গুগল ক্রমে এই কাজগুলো করা যেত না 2005 এর দিকে। সো হোয়াট এভার ইট ইজ, তখন এই কাজটা তারা করলো। আস্তে আস্তে মনে করেন যে, তো তখন তো যারা অন্যান্য ব্রাউজার কোম্পানি যেগুলো ছিল লাইক আপনার মোজিলা বা গুগল ক্রম, সাফারি, অপেরা, হ্যাঁ, এরা তখন ডিসিশন হলো যে না, ওই সমস্ত ব্রাউজারও যেন মানুষ যদি গুগল এর সার্ভিসটা নিতে চায়, যেন এই যে সাজেশনটা, এই সাজেশনটা কি ব্রাউজার থেকে আসছে না, সার্ভার থেকে কিন্তু আসছে। আমি যখন এখানে কোনো কিছু টাইপ করছি, এই টাইপিং পিরিয়ডে এটাও কি একটা রিকোয়েস্ট। কোন একটা ব্রাউজারে ওপেন করার পর একজন ভিজিটর বা একজন ক্লায়েন্ট যা কিছু করবে সেটা হচ্ছে কি একটা রিকোয়েস্ট। তো এই যে কোনো কিছু টাইপ করতেছে ভিজিটর, এটাও কি একটা রিকোয়েস্ট। এই রিকোয়েস্টে এটা হচ্ছে কি ডাটা, হ্যাঁ, এই জি এটা কি, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ডাটা। এই রিকোয়েস্টে এই ডাটাটা এই ক্লায়েন্ট মেশিন থেকে কোথায় যাচ্ছে, গুগলের সার্ভারে। গুগলের সার্ভার থেকে প্রসেস হয়ে আবার কোথায় আসতেছে, ক্লায়েন্টের মেশিনে, ব্রাউজারে চলে আসতেছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা প্রথম চলতে কোথায়, ইন্টারনেট এক্সপ্লোরারে। ইন্টারনেট এক্সপ্লোরার থেকে তখন চিন্তা করলো যে না, এই গুগল সাইটটা তো মানুষ মোজিলা ওপেন করতে পারে। তো তারা চিন্তা করলো যে না, আমরা কি করব। তখন তারা আবার সবাই জোট করলো, জোট করেই তো মাইক্রোসফটের পিছনে লাগছিল সবাই মিলে। তো তারপরে তারাও চিন্তা করলো যে না, আমাদেরও তো এই প্রসেসটা লাগবে। তো তারাও এই সেম ফাংশনই নিয়ে নিল, বাট এই লাইব্রেরির নামটা তারা চেঞ্জ করে দিল। তারা লাইব্রেরির নামটা দিয়ে দিল কি যেন, XML HTTP রিকোয়েস্ট। তো মোজিলা, তারপরে গুগল ক্রম, অপেরা, সাফারি, এই ব্রাউজারগুলো তারাও এই ফাংশনগুলো দিয়ে এই প্রসেসটা এস্টাবলিশ করলো। মানে ওই সমস্ত ব্রাউজারে যারা ওপেন করে এই গুগলের এই সার্ভিসটা দিবে, তারাও এই সুবিধাটা পাবে, গুগলের এই অ্যাজাক্স সার্চের সুবিধাটা পাবে। বাট তার জন্য তো আমাকে তো লাইব্রেরিটা লাগবে। আমি যদি কোনো একটা ফাংশন ইউজ করতে চাই, আমাকে প্রথমে কি করতে হবে, লাইব্রেরি লাগবে না? লাইব্রেরি থেকে আমি পারবো। তাহলে এখন ব্রাউজারের মধ্যেও যদি এই ফাংশনালিটিটা থাকতে হয়, তাহলে ব্রাউজার কোম্পানিগুলোর কি এই লাইব্রেরি লাগবে। বাট তারা এই লাইব্রেরিটা না নিয়ে তারা লাইব্রেরির নাম দিল কি এইটা, হ্যাঁ, ফাংশনগুলো কিন্তু সেম, দুইটা ক্লাসের নাম শুধু আলাদা, বাট ফাংশনের নাম কি সেম। বাট সংখ্যাগরিষ্ঠতা যেহেতু তারা বেশি, এই জন্য আস্তে আস্তে ইন্টারনেট এক্সপ্লোরার কি মার খেয়ে গেছে। ইনফ্যাক্ট এখন কি কেউ চালায়? আপনি চালান? শুধু সরকারি কর্মচারীর লোকজনরা চালায় আর কি। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এখানে গেলে পাওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফাংশন গুলো সব কি সেম, শুধুমাত্র লাইব্রেরির নামটা কি আলাদা। হ্যাঁ, তাহলে এই 6টা ফাংশনের কাজ কি করে, এখন মনে করেন এই 6টা ফাংশনের কাজ কি দেখেন। প্রথমে হচ্ছে ক্লায়েন্টের একটা পেজ থাকবে, সার্ভারের একটা পেজ থাকবে, তাই না? ক্লায়েন্টের একটা পেজ, সার্ভারের একটা পেজ। এখন আমাকে তাদের মধ্যে কমিউনিকেশন করাইতে হবে। কমিউনিকেশনের কাজটা কোন প্রসেসে হবে? অ্যাসিনক্রোনাস প্রসেসে হবে। এই প্রসেস যখন হবে, ডাটা ট্রান্সফার করবে কি XML। তাহলে মনে করেন প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্ট সে ইনিশিয়ালাইজ করবে, সে চিন্তা করবে যে আমি কোনো একটা রিকোয়েস্ট সার্ভারকে করব। আমরা প্রথমে কি করি, ট্যাব ওপেন করি ব্রাউজারে, আমি ট্যাব ওপেন করলাম, আমি কোনো একটা রিকোয়েস্ট করব, আমি এই চিন্তা ভাবনা করতেছি, এটাকে রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ। তো রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ হচ্ছে। এবার অর্থাৎ ক্লায়েন্টের সাথে সার্ভারের যে প্রসেসটা, হ্যাঁ, এই প্রসেসটা, এই টোটাল প্রসেসটা কয়টা স্টেপে হয় দেখেন। অ্যাসিনক্রোনাস যে কোনো একটা কাজ, আমি সাপোজ ওনাকে বললাম যে আপনি কেমন আছেন, এই কাজটাই উনি বললো আমি ভালো আছি। আমি ক্লায়েন্ট, উনি সার্ভার, আমি বললাম আপনি কেমন আছেন,
উনি বলল আমি ভালো আছি, এই যে কাজটা। তাহলে আমি প্রথমে চিন্তা করলাম আমি ওনাকে বলবো এটা হচ্ছে কি 0, মানে পুরো প্রসেসটা কয়টা স্টেপে হয়। আমি ওনার সাথে একটা কমিউনিকেশন করব, পুরো প্রসেসটা কয়টা স্টেপে হবে। আমি ডিসিশন নিলাম যে আমি কথা বলবো 0। এরপরে আমি ওনাকে বললাম যে আপনি কেমন আছেন, বা আমি ওনার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করলাম। তো উনি যদি আমার সাথে কানেক্টেড হতে পারে, ক্লায়েন্টের সাথে সার্ভারের কোনো একটা রিকোয়েস্ট আদান প্রদান হবে। তো স্টেপ কয়টা রিকোয়েস্ট আদান প্রদানে সেটা বলা হচ্ছে। প্রথমে হচ্ছে 0 নাম্বার স্টেপ। 0 নাম্বার স্টেপে কি হবে, ক্লায়েন্ট রিকোয়েস্টটা প্রসেস করবে। 1 নাম্বার স্টেটে এটা হচ্ছে কি 1 এ কি হবে, 1 এ হচ্ছে কানেকশন ইস্টাবলিশ, অর্থাৎ আমি যদি এর সাথে পাইছি, আমি মানে ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্টেড, তার মানে কি কানেকশন ইস্টাবলিশড। এটা হচ্ছে কত নাম্বার স্টেপ 1। এবার সে সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দিবে, এটা হচ্ছে কি 2। ক্লায়েন্ট কোন একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠাচ্ছে, সার্ভার রিকোয়েস্টটা কিন্তু এখানে যখন সে আসছে 1 নাম্বার স্টেপে কি দুইটা ঘটনা কিন্তু ঘটে। একটা হচ্ছে সে রিকোয়েস্টটা বুঝে পাচ্ছে এবং তার সাথে সে কি কানেক্টেড, এইটা সে জানাচ্ছে যে হ্যাঁ আমি আপনার রিকোয়েস্টটা পাইছি এবং আমি আপনার সাথে কানেক্টেড। এটা কত নাম্বার স্টেপ 2 নাম্বার। এবার এখানে 3 নাম্বার স্টেপে আসবে। 3 নাম্বারের স্টেপে সে বলে যে ঠিক আছে তুমি যখন আমার সব পাইছো এবং আমার সাথে কানেক্টেডও আছো, তাহলে তুমি এবার কি করো, কাজটা করো। 3 নাম্বার স্টেপে সে কি করবে, কাজটা করবে। কাজটা করে 4 নাম্বার স্টেপে সে আবার কি করবে, রেজাল্টটা দিয়ে দিবে। জন্য 4 নাম্বার স্টেপে সে রেজাল্টটা দিয়ে দিবে। তো 0 নাম্বার স্টেপে কি হচ্ছে, ইনিশিয়ালাইজ করতেছে। আমি মনে মনে চিন্তা করছি যে আমি এই কাজটা করব। এবার আমি কাজটা করলাম, যার কাছে করলাম সেখানে আসবে। এখানে এসে সে কি করবে, সে আগে রিকোয়েস্টটা পাবে, বুঝে পাবে এবং রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ সেই সাথে কি হবে, একটা ফিডব্যাক দিবে যে না ঠিক আছে আমি আপনার রিকোয়েস্টটা পাইছি এবং আমি আপনার সাথে কানেক্টেড আছি, তো ঠিক আছে তাহলে তুমি আবার কাজটা করো। সে কাজটা করলো, করে আবার সে কি ফিডব্যাক দিল। এইভাবে কাজটা হতে থাকবে। আর এই যে কাজটা যে হচ্ছে, দুজনের মাঝখানে ডাটা আদান প্রদান হচ্ছে না, এই ডাটা আদান প্রদানের কাজটা কি করতেছে এক্সএমএল। প্রসেসটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর ডাটা ট্রান্সফার করতেছে কি এক্সএমএল। দিস ইজ অ্যাজাক্স। খুবই সিম্পল, খুবই সাধারণ, তাই না? কিন্তু কি আমার কোনো কিছু আছে বলেন তো? আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এর মধ্যে এটা শোনার পর আপনার অনুভূতি কি বলেন? আপনি বলেন কি চিন্তা করতেছেন? মুভি সার্চ দেওয়ার সাথে সাথে মানে সেইটার ফার্স্টে মানে আউটপুটটা দিবে ফার্স্টে, মানে কোন কিছু সার্চ দেওয়ার সাথে সাথে ওইটার আউটপুটটা আগে সাথে সাথে দিবে। ফার্স্ট যেটা কোশ্চেন করবো সেটা আগে আনসার দিবে, সেকেন্ড মানে সিকোয়েন্স অনুযায়ী পরপর সেটা। হ্যাঁ, তো এই যে আদান প্রদান হচ্ছে আপনার সাথে আমার একটা জিনিস আদান প্রদান হবে, এটা কি অ্যাসিনক্রোনাস, মানে সাথে সাথে হয়ে যাচ্ছে। তো এই যে এখানে বললাম 0 1 2 3 4 এগুলো হচ্ছে কি স্টেপ, কয়টা? 5টা। 0 থেকে 4 0 1 2 3 4 1 2 3 4 হাস না 5 যা হইলো একটা কিছু। হ্যাঁ ঠিক আছে। তো না এটা খুব সুন্দর একটা বলে নোয়াখালীর ওদিক লোকজন আর কি। তো ওরা তো সকল কথা কি বলে হদে বলে না, তাহলে 5 রে কি হয়, আমি এটাই বলছি। ঠিক আছে, ঠিক আছে। আমার আবার এগুলো খুব ভালো লাগে, আমি প্র্যাকটিস করি। ঠিক আছে, সো 0 1 2 3 4 তাহলে 5টা স্টেপে টোটাল এই ঘটনাটা ঘটবে, তাই না? ফাইন। তাহলে এবার খেয়াল করেন যে এই যে ফাংশন গুলো এর কাজ কি। তো প্রথমে ফাংশনটার নাম কি ওপেন। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই ক্লায়েন্টের সাথে সার্ভারের কানেকশনটাকে সার্ভার পেজটাকে কানেক্ট করা। বেসিক্যালি এখানে তো দুইটা পেজ থাকবে, তাই না? একটা হচ্ছে কি আমার ক্লায়েন্ট পেজ আর একটা হচ্ছে কি সার্ভার পেজ।
ক্লায়েন্ট পেজের সাথে সার্ভার পেজের কি করে লিংক করতে হবে না? ক্লায়েন্ট পেজের সাথে সার্ভার পেজের লিংক করার জন্য কোন ফাংশন ইউজ করা হয়? ওপেন ফাংশনের মাধ্যমে আমরা ক্লায়েন্ট পেজের সাথে সার্ভার পেজের লিংক দিব। এরপরে অন রেডি স্টেট চেঞ্জ, এটা একটা ফাংশন। অন রেডি স্টেট চেঞ্জ, এই ফাংশনটার কাজ কি? এই যে 5টা স্টেট আছে না, এই 5টা স্টেট কি মানে একটার পর একটা কল হবে না? 0 রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ, রিকোয়েস্ট রিসিভ, অ্যাকনলেজমেন্ট, রিকোয়েস্ট প্রসেসিং, রেজাল্ট। রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ, রিকোয়েস্ট রিসিভ, অ্যাকনলেজমেন্ট, রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ, রিকোয়েস্ট রিসিভ, অ্যাকনলেজমেন্ট, রিকোয়েস্ট প্রসেসিং, রেজাল্ট। এই যে স্টেট গুলো চেঞ্জ হচ্ছে না একটার পর একটা, এই একটার পর একটা স্টেট গুলো চেঞ্জ করবে কে? এটা অন রিকার্সিভ ফাংশন। যারা সিসি ব্যাকগ্রাউন্ডে আছেন তারা জানেন যে রিকার্সিভ ফাংশন নামে একটা ধরনের ফাংশন আছে। এটা কাজ কি? নিজে নিজে কি বারবার কল করে, এইরকম আর কি অন রেডি স্টেট চেঞ্জ মেথডটা এরকম আর কি অনেকটা। সো স্টেট গুলোকে কি বারবার ঘোরাবে কে? এটা। এরপরে রেডি স্টেট, এর কাজ কি? রেডি স্টেট ফাংশনের কাজ হচ্ছে, এখন মনে করেন কোন স্টেটে আমার কাজটা কমপ্লিট বলেন তো? এখানে তো 0 থেকে শুরু করে 4, 4টা স্টেট। মনে করেন যে কোন স্টেটে আমার কাজটা কমপ্লিট? কত নম্বর স্টেট? 4 না? রাইট, এই স্টেটে ধরে আমার কাজটা শেষ। এখানে কাজটা শুরু, এখানে সে রিসিভ হয়েছে, স্টার্ট, রিসিভ, অ্যাকনলেজমেন্ট, প্রসেসিং, রেজাল্ট। তাহলে 4 নম্বর স্টেটে, 3 নম্বর স্টেটে কি? রিকোয়েস্ট প্রসেসিং। 2 নম্বর স্টেটে কি? অ্যাকনলেজমেন্ট। 1 নম্বর স্টেটে কি? রিকোয়েস্ট রিসিভ। আর 0 নম্বর স্টেটে কি? রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ। তাহলে এখানে মানে কি আমার কাজটা কমপ্লিট। তাহলে রেডি স্টেট ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে, এই ফাংশনটা দিয়ে আমরা স্টেট গুলো চেক করব। এই ফাংশনটার কাজ হচ্ছে কি? স্টেট চেক করা, যে এখন কোন স্টেটে আমি আছি। আমি কি 0 নম্বর স্টেটে আছি, 1 নম্বর স্টেটে আছি, 2 নম্বর স্টেটে, 3 নম্বর স্টেটে, না 4 নম্বর স্টেটে? আমি কোন স্টেটে আছি সেটা চেক করবে কে? রেডি স্টেট। এই স্টেটটাকে ঘোরাবে কে? অন রেডি স্টেট চেঞ্জ। এই ভদ্রলোক কি করবে? এই ভদ্রলোক জিনিসটাকে ঘোরাবে। এই ভদ্রলোক কি করবে? না, এই ভদ্রলোক ক্লায়েন্টের সাথে সার্ভারে কি করবে? কানেক্ট করবে। ক্লায়েন্টের সাথে সার্ভারে কানেক্ট করবে হচ্ছে ওপেন। আর এই ওপেন মানে কানেকশন করলে তো হবে না, কি করতে হবে? স্টেট গুলো চেঞ্জ করতে হবে না? চেঞ্জ করার কাজটা কি করবে এই ভদ্রলোক? এবার আমি কোন স্টেটে আছি এটা তো আমার চেক করা লাগবে। এটা চেক করবে কে? রেডি স্টেট। এখন আমি যখন রেডি স্টেটে আছি, তার মানে রেডি স্টেটে থাকা মানে কি? আমার কাজটা শেষ, তাই না? এখানে থাকা মানে কি? ঘটনা ঘটানো শেষ, মামলা শেষ। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন আমাকে ওই কাজটা, আমি যখন এই 4 স্টেটে আছি কিনা এটা চেক করতেছে রেডি স্টেট। এবার রেডি স্টেট যখন 4 হবে, তার মানে কি আমার কাজটা করা শেষ। আমার আবার রেজাল্টটা পাঠাইতে হবে কার কাছে? রেজাল্টটা এখানে এর কাছে যাবে। তো রেজাল্টটা পাঠানোর জন্য এই যে রেজাল্টটা যখন কাজটা করা শেষ, ওই রেজাল্টটা তো আমাকে আবার নিতে হবে না? ওই রেজাল্টটাকে নেওয়ার জন্য ইউজ করা হয় রেসপন্স টেক্সট। এই রেসপন্স টেক্সটটা দেখতেছেন না? এই ভদ্রলোক কি করে? এই ভদ্রলোকের কাজ হচ্ছে রেজাল্টটাকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেওয়া। যখন আপনি এক ধরনের কাজ দিলাম, আপনি কাজটা করে আবার আমাকে রেজাল্টটা ফেরত দিবেন না? রেজাল্টটা নিয়ে আসবে কি? রেসপন্স টেক্সট। এই ফাংশনটা কি করবে? রেজাল্টটা নিয়ে আসবে। হ্যাঁ, রেজাল্টটা নিয়ে আসবে। আর এই স্ট্যাটাস, এই স্ট্যাটাসের কাজ কি? স্ট্যাটাসটা হচ্ছে আপনার যে এই ক্লায়েন্টের সাথে সার্ভার কানেক্টেড আছে কিনা এটা চেক করবে কে? এটা ক্লায়েন্টের সাথে সার্ভার কানেক্টেড আছে কিনা এটা চেক করবে কে? স্ট্যাটাস। যদি ক্লায়েন্টের সাথে সার্ভার কানেক্টেড থাকে তাহলে সে রিটার্ন করবে 200। আর যদি কোনো কারণে কানেক্টেড না থাকে 404। তার মানে এই স্ট্যাটাস, এই ফাংশনটার কাজ কি? কানেকশনটা চেক করবে। কানেকশনটা করতেছে কে? ওপেন। ঘুরাচ্ছে কে? অন রেডি স্টেট চেঞ্জ। কোন স্টেটে আছে চেক করতেছে কে? রেডি স্টেট। আর স্ট্যাটাসটা এ আবার চেক করতেছে যে কানেক্টেড আছে কিনা, কারণ দেশের যে অবস্থা, তাই না, অনেক ভালো, আলহামদুলিল্লাহ কারেন্ট সবসময় থাকে। তো ঠিক আছে, মানে ক্লায়েন্টের সাথে সার্ভার কানেক্টেড আছে কিনা এটা চেক করবে কে? স্ট্যাটাস। এরপরে রেসপন্স টেক্সট রেজাল্টটা ক্যারি করবে। আর সেন্ড ফাংশনটা কি? এই পুরো প্রসেসটা
কমপ্লিট হওয়ার পর এই মেথডটা কি করবে, সেটা হচ্ছে এই মেথডগুলোকে আবার ফ্রি করে দেবে নতুন ভাবে কাজটা করার জন্য। ঠিক আছে, সো আমরা হ্যাঁ শেষ, হ্যাঁ মানে এই মেথডগুলোকে আবার ওপেন করে দেওয়া, কি ফ্রি করে দেওয়া, যে মানে একটা প্রসেস কমপ্লিট, ফাইন, নাও ইউ আর রেডি টু কমপ্লিট অ্যানাদার রিকোয়েস্ট। ঠিক আছে, তো আমরা এই কাজটাই আর কি, আমরা একটা ক্লায়েন্ট পেজ তৈরি করব, আমরা একটা সার্ভার পেজ তৈরি করব, ক্লায়েন্ট পেজ থেকে কোন একটা রিকোয়েস্ট সার্ভার পেজে যাবে, সার্ভার পেজ রিকোয়েস্টটাকে প্রসেস করে আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে। এই কাজটা আমরা করব ইউজিং দিস মেথড। ঠিক আছে, সো তাহলে একটা কাজ করেন, একটা ক্লায়েন্ট পেজ তৈরি করেন, একটা সার্ভার পেজ তৈরি করেন। যেহেতু আমরা পিএইচপি দিয়ে কাজ করব, মনে করেন একটা view.php ফাইল নেন, view.php, এটা কি পেজ, ক্লায়েন্ট পেজ। আবার আরেকটা পিএইচপি ফাইল নেন, তার নাম দিতে পারেন আপনি server.php, দিস ইজ সার্ভার, দুটো পিএইচপি ফাইল নিলাম। এবার মনে করেন এই ক্লায়েন্ট পেজ থেকে এরকম একটা সার্চ বক্স থাকবে, যেখানে সে কোনো কিছু লিখে সার্চ দিতে পারবে। আর সার্ভার পেজে মনে করেন আমার একটা অ্যারে থাকবে, সার্ভার পেজে আমার একটা অ্যারে থাকবে, সেই অ্যারের মধ্যে কিছু ক্যারেক্টার থাকবে, লাইক পিএইচপি, সিএসএস, এইচটিএমএল। হ্যাঁ, আমি আমার ইচ্ছা মতো কিছু ক্যারেক্টার দিয়ে দিব। তো ক্লায়েন্ট পেজ থেকে কোনো কিছু সে টাইপ করবে, তার মানে কি সে একটা রিকোয়েস্ট করতেছে। এই টাইপিং পিরিয়ডে রিকোয়েস্টটা কোথায় যাবে, সার্ভারের কাছে, সার্ভার রিকোয়েস্টটা প্রসেস করে আবার একে পাঠিয়ে দিবে। সো কি পাঠাবে, এই যে ক্লায়েন্ট যেটা টাইপ করতেছে এটা যদি এই এরর মধ্যে পায়, তাহলে সার্ভার ফিডব্যাক দিবে কি, ফাউন্ড। আর এই ক্লায়েন্ট যেটা এখান থেকে টাইপ করতেছে সেটা যদি এই সার্ভারে, এই ডাটা সার্ভার পেজে এই এরর মধ্যে না পায়, তাহলে সে কি রিটার্ন করবে, নট ফাউন্ড। ঠিক আছে না, আমরা এই কাজটা করব, একদম সিম্পল, একদম বেসিক, মানে অ্যাজাক্সের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য বা প্রসেসটা কিভাবে কাজ করে এটা করার জন্য আমাদের এই কাজটা, না যে কোনো কাজ আমি ইউজ করতে পারি। আপনি যা বললাম না প্রসেস, বাট এই প্রসেসটা কিভাবে হচ্ছে এটা আমরা এখান থেকে মোটামুটি একটা অ্যাজাক্স, সবই অ্যাজাক্স। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা একটু করি সবাই। হ্যাঁ, মেশিন আছে না সবার সামনে? তো আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা প্রসেসটা। সবাই দুটো পিএসপি ফাইল নেন, একটা সার্ভার ফাইল তৈরি করেন, সার্ভার পেজে একটা অ্যারে থাকবে আর ক্লায়েন্ট পেজে কি থাকবে। আমরা এই এক্সাম্পলটা করলে যে কথাগুলো তখন শুনছেন দেখবেন যে অ্যাজাক্সটা একদম পানির মতো হয়ে যাবে। তো আমি দেখি আমার সার্ভার আছে কিনা, আছে, কোথায় আছে, তালা ট্রেনিং এর মধ্যে আছি আমরা। তো এখান থেকে মনে করেন আমি একটা ফোল্ডার, আজকে আপনাদের ডে কত, 12 না 12, শিওর না 12? চিন্তার বিষয় হলে কেমন হবে, আজ আপনারা তো আমরা কনফিউজ করে দিচ্ছেন। ঠিক আছে, কনফিউজ করে দিলে তো হবে না। সো যাই হোক, আমরা বেসিক্যালি একটা আমাদের যে সার্ভারে কাজ করবো সেই সার্ভারের রুটে এসে একটা ফোল্ডার নিয়ে নিলাম। তারপরে আমরা মনে করেন যে ওই ফোল্ডারের মধ্যে একটা পিএইচপি প্রজেক্ট ওপেন করে নিচ্ছে। আপনাদের তো করাই আছে, না থাকলে নতুন করে নেন, বাট কাজটা কিন্তু করতে হবে। হ্যাঁ, আপনি যে চিন্তা করতেছেন সেটা যদি আপনি এক্সিকিউট করতে পারেন, তাহলে দেখবেন এর মতো শান্তি আর কিছু নাই দুনিয়াতে। ঘটনা কি সত্যি? হ্যাঁ, তাই না? তখন কিন্তু না খাইলেও পেটটা ভরা থাকে। করেন, সমস্যা নেই, এটা করলেই হবে, মানে আপনি বুঝলেই হলো আর কি। আপনারা দেখুন ওয়েল ম্যাচিউর, বাচ্চা ছেলে মেয়েদের বোঝানোর দরকার নাই। সো নাইস।
যে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি view.php আর আমি আরেকটা পিএসপি ফাইল নিচ্ছি server.php ওকে সিম্পলি দুটো ফাইল নিলাম তো বেসিক্যালি আমরা তো এখন লোকাল সার্ভারে কাজ করব এজন্য আমাদের এটা হচ্ছে ভিউ ফাইল আর দুটো পিএসপি ফাইল করে নিলাম আর কি আমার মতো করে এখন মনে করেন এই ভিউ ফাইলটা আমি ব্রাউজারে রান করাই এখানে যাচ্ছি লোকাল হোস্ট এই যে view.php আমি এতটুকুন কাজ জানতে চাচ্ছিলাম আপনাদের হয়েছে কিনা মানে আমরা দুইটা পিএসপি ফাইল নিব একটা হচ্ছে view.php আর একটা হচ্ছে server.php আর এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্ট আর এটা হচ্ছে কি সার্ভার ওকে এবং এই ক্লায়েন্ট পেজটায় আমরা তো যেহেতু ক্লায়েন্ট এখানে আছে তাই না ক্লায়েন্ট এখান থেকে তো রিকোয়েস্ট করবে ঠিক আছে আপনাদের দুজনের হয়েছে আপনাদের তিনজনের হয় নাই আপনার হয়েছে সত্যি আচ্ছা গুড আপনি করতেছেন করবেন হ্যাঁ ঠিক আছে দেখেন তাহলে না করলে দেখেন পরে করে নিন দেখলে তো আর কি একজন যে করবে তারই ভালো লাগবে আপনি শুধু দেখেই যাবেন বিষয়টা ওইরকম আর কি যাক আল্লাহ ভরসা হাসতেছেন কেন আমি হাসতে বলছি হ্যাঁ খুব ভালো লাগছে কথাটা আপনার দেখা দেখে আমিও হাসতেছি টেবিল দিয়ে শুরু করলাম টেবিল দিয়ে শেষ করলাম টেবিলের মধ্যে টিআর এর মধ্যে টিডি আমি এখানে বললাম ইন্টার ইয়োর সিম্পলি এরকম একটা কাজ তৈরি করে ফেলে ইন্টার ইয়োর ওয়ার্ড input type হবে text name is equal to text bas বলতে পারেন যে ইউজ করে কি আপনার মোজিলা ফায়ারফক্স মানে নতুন ব্রাউজারগুলা বাট সবাই কি ইউজ করে কিছু কিছু ইউজার কিন্তু আছে যারা ইউজ করে কি ইন্টারনেট এক্সপ্লোরার 2000 মানে অপারেটিং সিস্টেম এক্সপি কি এখনো আছে না না নাই আছে কিন্তু আর কোথাও যদি দেখতে চান সোনালী ব্যাংকে যাবেন রূপালী ব্যাংকে যাবেন পাবেন ইনশাআল্লাহ নাহলে পোস্ট অফিসে যাবেন ঠিক আছে ওখানে গেলে ইনশাআল্লাহ পাবেন এগুলা সো ওরাও তো ইন্টারনেট ইউজ করে আপনি যে অ্যাপ্লিকেশনটা বানাবেন সেটা যদি সবাই ইউজ করতে হয় তাহলে বুঝতে পারছেন বিষয়টা আশা করি তো এজন্য আমাদের বেসিক্যালি দুইটা জিনিসই লাগবে অ্যাক্টিভএক্স অবজেক্ট এবং এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট এই দুইটা লাইব্রেরি লাগবে তো এই দুইটা লাইব্রেরি দিয়ে কিভাবে অবজেক্ট তৈরি করে তার জন্য আমাদের এখান থেকে আপনাদের একটা খুব সুন্দর একটা প্রোভাইড করা হবে দেখবেন এক্সেপশনাল হ্যান্ডলার ট্রাই কেস দিয়ে কিভাবে চেক করতে হয় মানে আমি কোন ব্রাউজারে আছি সেটা চেক করে তারপর একটা অবজেক্ট তৈরি করব ইন এসেন্স আমরা জেনারেল প্র্যাকটিস করার জন্য আমরা ধরেই নিচ্ছি যে আমরা কোথায় আছি মডার্ন ব্রাউজারে আছি তো মডার্ন ব্রাউজারগুলো কোন ক্লাস আছে তাই না মডার্ন ব্রাউজারগুলো কোন এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট এই ক্লাসটা আছে আর একমাত্র i5 6 2005 6 7 i5 i6 i7 এই ব্রাউজারগুলোর মধ্যে কি আছে অ্যাক্টিভএক্স অবজেক্ট তো আমরা ধরে নিচ্ছি যে ওগুলো আমাদের নাই বাট আপনি যখন প্রফেশনাল কাজ করবেন অবশ্যই কি করতে হবে ওগুলো চেক করতে হবে
আর ইনফ্যাক্ট আমরা এখান থেকে প্রোভাইডও করব যে ওই কাজটা করার জন্য যে এক্সট্রা কোডটুকুন লিখতে হয় ওটা প্রোভাইড করে। বাট আমি ধরে নিচ্ছি আমি কোন ব্রাউজারে আছি, নতুন ব্রাউজারে। তাহলে বলেন তো কোন একটা ক্লাসের অবজেক্ট কিভাবে তৈরি করে? ক্লাসের নাম আর তারপর ভেরিয়েবল নিউ, এরপরে ক্লাসের নাম, ক্লাসের নাম কি? XML HTTP রিকোয়েস্ট, XML HTTP রিকোয়েস্ট। জাভাস্ক্রিপ্ট যেহেতু, ঠিক আছে, সে কিন্তু অত্যাধিক অভিমানী। সো হ্যাঁ, উল্টাপাল্টা হলে কিন্তু হবে না, এররও দেখাবে না। বুঝতে পারতেছেন? একদম মারিয়া না থাকলে বলতাম, ঠিক আছে? ওকে, অত্যধিক বেশি অভিমানী। যাই হোক, সো এখানে কি লিখবো? আমি মনে করেন লিখে দিলাম যে লাইক XML HTTP। এটা একটা ভেরিয়েবল জাস্ট, এখানে তালহাটিং লিখে দিলে কোনো সমস্যা ছিল না। এবার এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে বলেন তো? এই ক্লাসের একটা পারমিশন আছে না? এই পারমিশন নিয়ে আমি কি করতে পারবো? এই ক্লাসের মেথডগুলো ইউজ করতে। ভেরি সিম্পল, হ্যাঁ, ঠিক আছে। XML HTTP রিকোয়েস্ট। ওকে, সো নাও এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম হচ্ছে সার্ভার পেজ। হ্যাঁ, এই ভেরিয়েবলটার মধ্যে বেসিক্যালি এই কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন। আমার যে সার্ভার পেজটা আছে সেই সার্ভার পেজটাকে আমি কি করব? আমি প্রিপেয়ার করব। সার্ভার পেজটাকে প্রিপেয়ার করে তারপরে সার্ভার পেজটাকে কানেক্ট করব কোন ফাংশন দিয়ে? ওপেন ফাংশন দিয়ে। তার আগে সার্ভার পেজটা প্রিপেয়ার করব। তো সার্ভার পেজটা প্রিপেয়ার করে আমি এই ভেরিয়েবলটার মধ্যে রাখবো। তো সার্ভার পেজের নাম কি? প্রথম দিতে হবে প্রিপেয়ার করার সময়, প্রথম দিতে হবে পেজের পাথ। তো আমার সার্ভার পেজের পাথটা কি হবে বলেন তো? রুট ডিরেক্টরি দিয়েছে server.php। ভেরি গুড, বুঝতে পারছো জিনিসটা। সার্ভার ডট পিএসপি একই জায়গায় তো আছে। মনে করেন যদি অন্য কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে কি হতো? প্রথমে ফোল্ডারের নাম, তারপরে বুঝতে পারছেন না মারিয়া? জাস্ট পাথটা আর কি। আমি এই ভিউ ফাইল থেকে সার্ভার পেজে কোন পাথে যাব সেই পাথটা প্রথমে কি করতে হবে এখানে বলে দিতে হবে। এবার আপনি এখানে যাচ্ছেন, যাওয়ার সময় আপনাকে কি নিয়ে যেতে হবে? আপনি তো এই পেজে যাবেন, যাওয়ার সময় আপনাকে কি নিয়ে যাবেন বলেন তো? গিভেন টেক্সট। গিভেন টেক্সটের মধ্যে কি আছে? ডাটাগুলো আছে। তাহলে এই ডাটাগুলো এইখানে আমি কিভাবে পাঠাবো? সো আমি অনেকভাবে পাঠাইতে পারি। সহজ হচ্ছে ইউআরএল। ইউআরএল দিয়ে কোনো কিছু পাঠানোর জন্য কি লিখতে হয়? হোয়াট সাইন। আপনারা এডিট ডিলিট করেন নাই? হোয়াট সাইন, এডিট ডিলিটের কথা ভুলে গেছেন? হ্যাঁ, কতবার বলছে। হ্যাঁ, দরজার ফুটো দিয়ে দেখাবি না। বুঝতে পারছেন বিষয়টা? ওইদিকে চলে গেছে আর কি। সো সার্ভার ডট পিএসপি। তাহলে এখানে মনে করে আমি একটা ভেরিয়েবল একটু মিনিংফুল করি, লাইক টেক্সট দিলাম ইকুয়াল টু, কিভাবে পাঠাবো বলেন? এভাবে পাঠাই দিলাম। ওকে, সো এখান থেকে এতটুকুন এই এক্সপ্রেশনের ব্যাখ্যা চাচ্ছিলাম, কি দিতে পারবেন? আমরা একটা ভেরিয়েবল নিয়েছি সার্ভার পেজ, সেটার মধ্যে আমি ওই পেজটাকে প্রিপেয়ার করতেছি এবং ওই পেজের মধ্যে এই আমার যে ইভেন্ট টেক্সট ভেরিয়েবল আছে সেটা আমি এখানে যোগ করলাম কেন? কনক্রিট করার জন্য জাভাস্ক্রিপ্ট কনটেন্ট। ওয়াও, কংগ্রেচুলেশন, আপনারা তো আসলে সিনিয়র। আমি একটু আন্ডার এস্টিমেট করলাম হালকা একটু। যাক, ব্যাপার না। হ্যাঁ, কি করলাম? এটাতে যোগ করে নেই, কনকেট করছি না? সো গুড। সো কনকেট করে এটা হচ্ছে কি ইন্ডেক্স। এখন দেখেন আমি যদি এটাই ভাবে না লিখে এখানে সিম্পলি বলে দিতাম HELLO ওয়েট এও, তাহলে কি হতো বলেন তো? টেক্সটের মধ্যে শুধু হ্যালোই যেত। যতবারই যাবে শুধু কি নিয়ে যাবে? হ্যালোই যাবে। বাট আমার তো হ্যালো যাওয়ার মেন উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কি? আমি জানি ওখানে ইউজার যা টাইপ করবে সেটা। এখন ওইটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই ভেরিয়েবল পাঠাই দিলাম। এখন আমি যদি এটাকে এখানে লিখে দিই তাহলে তো আর হবে না, কারণ সিঙ্গেল কোটেশন কি চিনতে পারে না? ভেরিয়েবল চিনতে পারে না। ডাবল কোটেশন চিনতে পারে বা সিঙ্গেল চিনতে পারে না। সো হোয়াট এভার ইট ইজ আমরা দিয়ে দিলাম। তাহলে নাও এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে?
আমার সার্ভার পেজের ইনস্ট্রাকশনটা আছে ইনক্লুডিং কি ওই ডাটাটা সহ। তো এবারে সার্ভার পেজে কানেক্টেড করবে কি ওপেন ফাংশন। ওপেন ফাংশনকে কিভাবে ইউজ করতে হয়? প্রথমে দিতে হয় কি অবজেক্ট সাইন, ভেরিয়েবলটা যে ভেরিয়েবলের মধ্যে আমরা রাখছি অবজেক্টটা, রাইট, হ্যাঁ, সেটার নাম কি XML HTTP। এরপরে কি দিতে হয়? জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন হচ্ছে ডট, আর PHP এর অবজেক্ট সাইন কি অ্যারো। PHP হলে অ্যারো লিখলাম, জাভা ডট। এবার ফাংশনটার নাম কি ওপেন। এই ফাংশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট দিতে হয়। প্রথমটা হচ্ছে ইয়ার নাম, আমার মেথডের নাম, কোন মেথড দ্বারা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ মানে কি গেট, গেট বলে দিলাম। আর এরপরে হইতেছে ইনফরমেশনটা কার মধ্যে আছে, দ্যাটস অল। সো এখানে আমাকে সাজেশন দিচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে যে আমার এই পেজটা কিন্তু স্ট্রাকচারার্ড না। খেয়াল করছেন আমি কি দিয়ে শুরু করছি? টেবিল দিয়ে শুরু করছি। হেডিং বডি এগুলো আছে, এগুলো না থাকলে আমাকে কিন্তু সাজেশন দিত। অবজেক্ট তৈরি করার সাথে সাথে এই ক্লাসের মধ্যে যে 6টা মেথড আছে সবগুলো মেথডের সাজেশনটি আমাকে দিত। কত দূর আসে স্যার ওই দেখাচ্ছিলাম একটু সার্চিংটা। রিকোয়েস্ট কি গেছে? স্যার এই তো মাত্র কানেক্টেড হলো আর কি, এখন অলরেডি স্টেট চেঞ্জ কানেক্ট হয়েছে সার্ভারের সাথে। আচ্ছা, ডাটা পর্যন্ত পাঠান, ডাটা পাঠান, আমি শিখি। আচ্ছা, তাহলে এই আমাদের ওপেন ফাংশনটা দিয়ে কি করলাম আমরা? ওই প্রথমে বলে দিলাম মেথডটা এবং এরপরে ওই ভেরিয়েবলটা যার মধ্যে সার্ভার পেজের ইনফরমেশনগুলো আছে, তাই না? নাইস। এবার আমাকে কি করতে হবে? এখন আমার তো সার্ভার পেজটা কানেক্টেড হচ্ছে, এবার আমাকে কি চেক করতে হবে বলেন তো? এই যে এখানে বলছিলাম স্টেটগুলো ঘোরাতে হবে না? ঘোরানোর জন্য কারে লাগবে? অলরেডি স্টেট চেঞ্জ। তাহলে অন রেডি স্টেট চেঞ্জ। অন রেডি স্টেট চেঞ্জে আমরা একটা ফাংশন কল করব, সামথিং লাইক দিস। তাহলে আমরা অবজেক্ট ধরে অন রেডি স্টেট চেঞ্জ এই ফাংশনটাকে আমরা নিয়ে নিচ্ছি এবং সেখানে একটা ফাংশন কল করা হচ্ছে। এই ফাংশনটা কি করবে? এই স্টেটগুলোকে ঘোরাবে, তাই না? স্টেটগুলোকে ঘোরাবে। সো আমার কোন স্টেট আমি চেক করব যখন আমার কাজটা শেষ হবে? কোন স্টেটে শেষ হবে? কোথায়? স্টেট নাম্বার কত? 4। তাহলে আমি হচ্ছে বলতে ইফ, তাহলে আমি চেক করব কি XML HTTP ডট কি হবে? ওই স্টেট চেক করার জন্য কোন ফাংশন ইউজ করা হয়? রেডি স্টেট। ভেরি গুড, হ্যাঁ ওইটাই আর কি, হয়তো হ্যাঁ। READY রেডি STAT রেডি স্টেট ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড আচ্ছা আরেকটা কি আছে? স্ট্যাটাস। স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কত থাকা লাগবে? 200। তার মানে এই স্ট্যাটাস এ চেক করবে কি আছে কিনা, আর এ হচ্ছে কি চেক করবে স্ট্যাটাস কোন স্টেটে আছে। তো যখন স্টেট ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে, এখন বেসিক্যালি এই যখন এই এতটুকু তো আমি লিখলাম, তো এর ভিতরে ঘটনাটা কি ঘটবে বলেন তো? অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু কি হবে? কাজটা শুরু হয়ে যাবে। প্রথমে কি হবে? 0 আর 1 কমপ্লিট। এখানেই যদি সব ঠিকঠাক থাকে এখানে শুরু হবে কত থেকে? 2 থেকে। অ্যাকনোলেজমেন্ট দিবে যে না আমি পাইছি আপনার রিকোয়েস্টটা। 0 নম্বরের স্টেটে কি হয়? রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ। 1 নম্বরের স্টেটে কি হয়? রিসিভ। 2 নম্বরের স্টেটে অ্যাকনোলেজমেন্ট যে ভাই পাইছি। 3 নম্বরের স্টেটে প্রসেস। 4 নম্বরের স্টেটে আউটপুটটা দিয়ে দেয়। তাহলে বেসিক্যালি এখানে কিন্তু 2 নম্বরের স্টেট থেকে শুরু হয়ে গেছে। এতটুকুন মানে কি? ওপেন মানে 0 আর 1 কমপ্লিট। তো এখান থেকে কাজটা শুরু হবে, শুরু হয়ে হয়ে সে যখনই 4 পাবে, এটার ভিতরে যখন আসবে এই ফাংশনটা তো স্টেটগুলোকে চেঞ্জ করবে। এবার আপনি এখানে কি ইনস্ট্রাকশন সেট করছেন? যদি রেডি স্টেটটা কত হয়? 4 এবং স্ট্যাটাস 2000, তাহলে আপনি কি করবেন? তাহলে মানে আপনি জিনিসটা পেয়ে গেছি,
তাই না? আমার কাজটা শেষ হলে আমি কি করব? আমি কোন এক জায়গা পাঠাবো, কোথায় পাঠাবো? আমি রেজাল্টটা দেখতে চাচ্ছি এই জায়গাটায়, তাই না? যে আমি যেখানে রেজাল্টটা দেখতে চাচ্ছি এই যে জায়গাটায় না, তো এই জায়গাটার কে আমি কিভাবে ফোকাস করতে পারি? এটা কোন একটা HTML এলিমেন্টের দুইটা মানে এটা কি ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, তাই না? মাঝখানে জায়গাটাকে কি বলে বলেন তো? ভ্যালু না ইনার HTML? ইনার HTML, রাইট। তাহলে আমি এই জায়গাটাকে কিভাবে ফোকাস করব? এই এলিমেন্টের একটা আইডিয়া আছে না? তো আমি যদি এভাবে বলি এখানে এসে যে লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কি হবে এখানে বলেন? RES এর কোথায় যাবে? ইনার HTML এ কি যাবে? রেসপন্স টেক্সট, ইয়েস। কারণ সার্ভার পেজ থেকে এই জিনিসটাকে কে নিয়ে আসবে? রেসপন্স টেক্সট। ওকে, রেসপন্স টেক্সট নিয়ে আসলো। এখন আমাকে তো রেসপন্স টেক্সটটা রেডি করতে হবে। রেসপন্স টেক্সটটা কি রেডি হয়েছে বলেন তো? রেডি কিন্তু হয় না। আমি কিন্তু সার্ভার পেজের কোনো কাজ করি নাই, আমি জাস্ট এখানে করলাম, রেডি করলাম আর কি, প্রসেস করলাম। প্রসেসগুলো আমি এখানে স্টেপগুলো রেডি করলাম, কিভাবে সে কাজ করবে সেই ইনস্ট্রাকশনগুলো আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন অন রেডি স্টেট চেঞ্জ, এই তো কি করবে? স্টেটগুলোকে ঘোরাবে। তো স্টেটগুলোকে যখন ঘোরাবে কাজটা কোথায় হবে? সার্ভার পেজে, তাই না? এখানে এসে মনে করেন আমি কি করব? যখন সে 0 আর 1 মানে কি? 0 আর 1 কমপ্লিট বলতেছি আমরা, তার মানে কানেক্টেড এবং ডাটাটা সে রিসিভ করছে। তাহলে ডাটাটা যখন রিসিভ করবে, আমি মনে করেন সার্ভার পেজে এসে এখানে এসে আমি ভাবে ধরতে পারি না $, আন্ডারস্কোর given text, কি করলাম বলেন তো? যখন আমি এখান থেকে যখন এই লাইনটা যখন এক্সিকিউট হচ্ছে, ওই টেক্সটের ভিতরে যে গিভেন টেক্সটগুলো আছে সেগুলো আমি সার্ভার পেজে পাঠাবো। হ্যাঁ, ওই যেহেতু আমি এখানে যে টেক্সট এখানে কি লিখছিলাম টেক্সট, এখানে যদি হতো AS, তাহলে এখানে কি হতো? এই যে জায়গা, তাই না? ঠিক আছে, আমরা যে এই সার্ভার পেজে এই পেজে যাওয়া হচ্ছে এবং এই পেজে URL দিয়ে কি নিয়ে যাওয়া হচ্ছে? URL দিয়ে যখন পাঠানো হয়, প্রথমটা হচ্ছে কি? তার ইন্ডেক্স, এবং পরেরটা হচ্ছে কি? ভ্যালু, তাই না? সো এই টেক্সট ইন্ডেক্স এর মাধ্যমে যাচ্ছে গিভেন টেক্সটটা। সো আমি এই গেট দিয়ে এখানে পোস্ট লিখলে হইতো না বলেন তো? একটা লিখলেই তো হতো, তাই না? আমরা তো কোনো গেট বলছি, গেট দিয়ে নিচ্ছি। এই জন্য কি দিতে হবে? $, গেট থেকে ইন্ডেক্সটা নিয়ে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এর মধ্যে কিন্তু টেক্সটটা আছে, তাই না, যেটা পাঠাচ্ছে। সো একটা ফাংশন, নামটা তো ভুলে গেলাম না, ওই কোন একটা স্ট্রিং কে অ্যারের মধ্যে সার্চ করে, সম্ভবত ইনঅ্যারে, তাই না? যাই আমরা ভুলে আবার ঠিক করে লিখবো, ম্যানেজ মর্টাল, তাই না? সো এখানে দুইটা বিষয় থাকে আর কি, একটা হচ্ছে কি খুঁজবে, একটা হচ্ছে কোথায় খুঁজবে। একটু ফোনটা দিয়ে আসেন স্যার। কি বলবো? হ্যাঁ, বেসিক্যালি এই সার্ভার পেজ থেকে আমাকে যেটা ইকো করবে, সার্ভার পেজে আমি কি করলাম দেখেন, সার্ভার পেজে আমি প্রথমে ওই ইউজারের টেক্সটটাকে ডাটাটাকে ধরলাম, ধরে আমি এই ফাংশন দিয়ে, এই ফাংশনটার কাজ কি? ইনঅ্যারে, এর ভিতরে ভ্যালুটা সেট করা। হ্যাঁ, গিভেন টেক্সট, এটা হচ্ছে কি? ভ্যালুটা। কি খুঁজবো? ওই এর মধ্যে কোথায় খুঁজবো? কি খুঁজবো? কোথায় খুঁজবো? এই ফাংশনটা যদি এই টেক্সটটাকে এটার মধ্যে খুঁজে পায়, তাহলে টার্ন করবে কি?
ট্রু। ইন অ্যারে ফাংশনটা এই টেক্সটটাকে যদি এই অ্যারের মধ্যে খুঁজে পায় তাহলে রিটার্ন করবে কি ট্রু, তাই না? আর ইফ ট্রু মানে কি ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে সে কি দেখাবে ইকো ফাউন্ড, আর এলসে আসলে ইকো কি আসবে নট ফাউন্ড। এলসে কখন আসবে যখন এইটাকে এটার মধ্যে পাবে না, তাই না? তখন ফলস হলে নট ফাউন্ড আসবে। এখন এই যে সার্ভার পেজে আপনি যা ইকো করতেছেন এটাই হচ্ছে কি, এটাকেই রিসিভ করতেছে কে বলেন তো? এটা রিসিভ করতেছে হুম, ব্রাউজার। কে কে কোন ফাংশন রিসিভ করতেছে? রেসপন্সটা রেসপন্স টেক্সট। এই জিনিসটাকেই রিসিভ করবে কে? গার্ড অফ অনার দিয়ে রিসিভ করবে রেসপন্স টেক্সট। এই যেখানে আপনি রেসপন্স টেক্সট এটাকে পাঠিয়ে দিলেন না, বাট রেসপন্স টেক্সট আমি এখানে ভাবে লিখছি, এটা কি হয়েছে? না মনে হয় নাই। হ্যাঁ, মনে হয় মনে হয় হলে তো হবে না, নে বুঝছেননি? আমি তো জানি। অবজেক্ট দিয়ে চালু। হ্যাঁ, অবজেক্ট না দিয়ে আমি ঘটনা ঘটানো শুরু করছি না। ঠিক আছে, এবার কিন্তু ঠিক আছে, দেখছেন তো? রেসপন্স PONSC, যদি বানান ভুল না হয় তাহলে ঘটনা আইডি ওই আইটা কি বড় হবে? রাইট। এটা কিন্তু এল না, আই। জাভাস্ক্রিপ্ট অলওয়েজ ফলো করে কি ক্যামেল কেস, তাই না? আগে যেটা হতো। সার্ভার পেজ লিখছেন, সার্ভার পেজ রেডি আমাদের এভাবে। এবার ভিউ পেজে এসেও মনে করেন আমি কাজটা করে ফেললাম, তাই না? তাহলে আমার কি করবে, এই স্ট্যাটাসটা চেক করবে 4 কিনা। বেসিক্যালি এই যে এখানে তো আমি কানেক্টেড করে দিলাম 0 আর 1 কমপ্লিট, ক্লায়েন্ট পেজ রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ করছে এবং কানেক্টেডও হয়েছে। এবার এখান থেকে শুরু হবে যে হ্যাঁ আমি আপনার রিসিভ বুঝা পাইছি, কাজ করতেছি, কাজ করা শেষ। কোথায় আসবে ওই ইকোটা? কোথায় আসবে? রেসপন্স টেক্সটের মধ্যে। সেটা বসে যাবে কোথায়? এই RES এর ইনার HTML এ। RES টা কি? কোনো একটা HTML এলিমেন্টের আইডি, ঠিক আছে? এখন যখন এই অন রেডি স্টেট চেঞ্জ এই ফাংশনটা যখন শেষ, এখানে শেষ না, তার মানে কি ও পাইলেতে কি হবে, যখনই রেডি স্টেটটা 4 হবে, স্ট্যাটাসটা 2000 হবে, এখানে ঘটনাটা ঘটাবে, ঘটনার পর কি এখানে যখন এখানে চলে আসবে, এখানে এসে আমাকে আরেকটা ফাংশন কল করতে হবে, ডট সেন্ড। দ্যাটস অল। আমি এখানে কি পাঠাই দিব? নাল, সব খালি করে দেব। ফ্যান মালিক আবার ইনিশিয়ালাইজ করা। রাইট, তাকে ফ্রি করে দেওয়া, ঠিক আছে? তো আমরা একটু দেখি কি হচ্ছে আর কি। হ্যাঁ, একটু চেক করে দেখি। রেডি স্টেট স্ট্যাটাস STATUS XML HTTP রেসপন্স টেক্সট get element by ID on ready state change open status। আচ্ছা, একটু দেখি চেক করে কি হয়। এখানে মনে করলাম P, কাজ হচ্ছে না, তার মানে কোনো জায়গায় ভুল করেছি আমরা। XML HTTP status is equal to 200 REQUEST request। জাস্ট এ মিনিট, আমাদের ভুল হলে এই নামগুলো ভুল হয়েছে আর কি লেখাটা। আমরা একটু চেক করি, গুগলে যাই, মানে লাইব্রেরি নামগুলো লেখা ঠিক আছে কিনা। XML HTTP রিকোয়েস্ট, হ্যাঁ আমাদের ভুলটা হচ্ছে কোথায় বলেন তো? XML এর তিনটাই কি হবে? বড় হাতের হবে। ওকে, এই দেখেন আমরা গুগল থেকে দেখে আসলাম, লাইব্রেরি নামটা লেখা ভুল হয়েছে। XML HTTP রিকোয়েস্ট, XML HTTP রিকোয়েস্ট। হ্যাঁ, তারপর আমরা একবার দেখে নিই এখান থেকে, এখানে কি বলছে এরা। এটাই রিকোয়েস্টটা আর ছোট আছে। কোনটা? না না না, আর বড় হাতের। XML টা বড় হাতের, এরপর H বড় হাতের, TTP ছোট হাতের, আর বড় হাতের রিকোয়েস্ট। এবার হয়ে গেছে মনে হয়, দেখি।
ওইটা মেবি ভুল হয়েছিল, ক্লাসের নামটা ভুল লিখছিলাম মনে হয়। পি, এই যে নট ফোন দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন আপনাদের দেখাই কিনা। এক্সএমএল এসটিটিপিটা এক্সএমএলটা বড় হাতে লিখে দেন। কারোই কাজ করে না, এক্সএমএলটা বড় হাতে লিখে দেন। কাজ করে? আপনার গুড। কোথায় ভুল করছেন দেখেন। ঠিক আছে।